আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি সাইফুল। তো আজকে যে কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবকে কি আমাদের জীবিকা হিসাবে নেওয়া উচিত? খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট। আজকের এই ভিডিও থেকে অনেকেই যদি মনোযোগ সহকারে দেখেন অনেক কিছু বুঝতে পারবেন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আমার কথা অনেক কিছু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর যে হেডলাইনটা ছিল সেটা হচ্ছে যে ইউটিউবকে আমাদের কেরিয়ার হিসাবে নেওয়া উচিত। তো দেখুন, বর্তমানে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছে যেখানে হাজার কন্টেন্ট ক্রিয়েটর। তো সেখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন যদি অন করতে পারেন, সবার সাথে কম্পিটিশন করে যদি আপনি মনিটাইজেশন অন করতে পারেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যদি নিজের থেকে অর্জন করতে পারেন, তাহলেই আপনি ইউটিউবকে কেরিয়ার হিসাবে নিতে পারেন। যদি আপনি পরিশ্রম দেন, আপনি যদি পরিশ্রম করে আপনি কন্টেন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে কাজ করতে পারেন বা নিজের জীবিকা হিসাবে নিতে পারেন। কিন্তু এখানে পরিশ্রম করতে হবে আর ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা নতুন কিছু ইউটিউবার আছে বা নতুন যারা ইউটিউবে কাজ করতে আসার পরে তাদের লক্ষ্য একদিকেই চলে যায় যে কীভাবে আমার অতি শীঘ্রই আমরা টাকা ইনকাম করতে পারবো, কীভাবে আমাদের মনিটাইজেশন ডাউন হবে বা কীভাবে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো। সেজন্য কী করে কিছু ভুলভাল ভিডিও ওইখান থেকে বা বিভিন্ন ধরনের চ্যানেল থেকে কানেক্ট করার পরে তারা তাদের ভিডিওতে আপলোড করে দেয়। আপলোড করার ফলে কি হয়, ক্ষণিকের জন্য কিছু ভিউয়ার্স আসে বা ভিডিওটা দেখার পরে ভিডিওটা ওয়াচ টাইম আসে, সাবস্ক্রাইবার আসে, সেজন্য তার মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে যখন নাকি তার চ্যানেলে স্ট্যাক আসে যে অন্য কারো ভিডিও যদি সে তার চ্যানেলে আপলোড করে, সেক্ষেত্রে তো কপিরাইট স্ট্যাক আসবেই। তারপরেই কিন্তু তার যে কেরিয়ারটা পুরোটাই নষ্ট হয়ে যায় ইউটিউব থেকে। সেক্ষেত্রে কিন্তু তার একটা সময় আসে যে নাকি খুব বিপদে পড়তে হয়। তো আমার একটা মেসেজ হচ্ছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা দিচ্ছি যারা নতুন ইউটিউবার বা যারাই চিন্তা করতেছেন যে ইউটিউবকে নিজের জীবিকা হিসাবে নেবেন বা নিজের কেরিয়ার হিসাবে নেবেন বা ইউটিউব নিয়ে কাজ করতে চান, ইউটিউবকে ভালোবাসেন, ইউটিউবকে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকেই আপনি টাকা আর্ন করে জীবিকা অর্জন করতে চান, তাদের জন্য একটা মেসেজ। সে হচ্ছে আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করুন না কেন, আপনি যদিও ব্লগ নিয়ে কাজ করেন, ব্লগ ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ আপনি একই ধরনের ভিডিও আপনি আপলোড করেন, তো এখানে এক প্রশ্ন আসতেছে যে একই ধরনের ভিডিও কেন আপলোড করতে হবে? আমরা একদিন কুকিং চ্যানেল বা একদিন একটা কুকিং রান্না করলাম, সেটা আপলোড করে দিলাম, এক জায়গায় বেড়াতে গেলাম, সেটা আপলোড করতে পারি, বা বন্ধুদের সাথে আড্ডা দিতেছি, সেটা আপলোড করতে পারি। সেক্ষেত্রে হবে কি, আপনার মনিটাইজেশনের জন্য প্রবলেম হবে, কারণ আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু আপনার যে কোনো একটা ভিডিও দেখার পরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। যদি আপনি দেখেন যে আপনি কুকিং চ্যানেল, আপনার এই চ্যানেলের মধ্যে কুকিং শুধু ভিডিও আপলোড করেন, তো যারা কুকিং পছন্দ করে বা কিছু শিখতে চায় বা রান্নাবাড়া শিখতে চায়, তারা কিন্তু ভাবে যে এই চ্যানেলটা থেকে কুকিং নেক্সটে কোনো ভালো রেসিপি আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যদি আপনি দেখেন যে একদিন আপনি কুকিংয়ের ভিডিও দিলেন, একদিন আপনি ব্লগ দিলেন, একদিন আপনি একদিন এক একটা দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো করতে পারবেন না, আর সেক্ষেত্রে আপনি খুব মহা বিপদে পড়তে হবে। তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আপনি যদি একই ধরনের কন্টেন্ট আপনি না দেন, ইউটিউব অ্যালগোরিদম থেকে আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না। কিন্তু এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি এক ধরনের আপনি যদি ভিডিও আপলোড দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ফেস ভ্যালু হবে। যে আপনি যদি ফেস ভ্যালু থাকে, তাহলে কিন্তু আপনার দেখা গেছে আপনার কন্টেন্ট দেখে যেই ভিউয়ার্স আসবে, তারা কিন্তু আপনার প্রকৃত ভিউয়ার্স, এটা কিন্তু আপনার ফ্যাক্ট না। আপনি কিন্তু অন্য টাকা দিয়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিনে আনেন নাই। আপনার যে ওয়াচ টাইমটা হয়েছে, আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমটা হয়েছে, সেটা কিন্তু আপনি অন্য জায়গার থেকে কোনো
ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনি কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করেন নাই, আপনার সম্পূর্ণ মূলত ওয়াচ টাইম আপনি পূরণ করছেন। তো এখানে আর একটা প্রশ্ন আসছে যে ফেস ভ্যালুতে কী কাজ হয়। দেখেন, আপনি যদি দেখা গেছে যে আপনি আজকে আপনার মনে করছেন যে আমি এটা আমার কেরিয়ার হিসাবে নিব ইউটিউবটাকে, তখন আপনি আপনার সব কিছু বাদ দিয়ে আপনি ইউটিউবে ভিডিও করা শুরু করে দিলেন। যদি আপনার ফেস ভ্যালু ভালো থাকে, তাহলে আপনি যেই আপনার চ্যানেলে 1 মিলিয়ন বা যতই সাবস্ক্রাইবার হয়, তারা কিন্তু আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে। কন্টিনিউ দেখলে হবে কি, তার আগে একটা কথা বলে নিই যে ইউটিউবে যে টাকাটা আসে, সেই টাকাটা কিন্তু ভিউ থেকে আসে। যে যেই চ্যানেলে যত ভিউ, সেই চ্যানেলে তত ইনকাম। তো যদি আপনি বিভিন্ন ওয়েতে সাবস্ক্রাইব কিনতে পাওয়া যায়, যদি আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইবার আনেন, তাহলে যদি আপনি নেক্সট টাইমে মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি যখন ভিডিও আপলোড দিবেন আপনার চ্যানেলে, তখন তো আপনার চ্যানেলে ভিউ আসবে না, কারণ আপনি তো মনিটাইজেশন লিগ্যাল ওয়ে আপনি নেননি। আপনি তো টাকা দিয়ে কিনে আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন অন করছেন। কারণ আপনি সাবস্ক্রাইব যেহেতু আপনি টাকা দিয়ে কিনে আনছেন, সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম, আপনার পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, সেই ক্ষেত্রে তো আপনার চ্যানেলের যে ভিউয়ার্স আসে, তারা আপনার চ্যানেলের ভিডিও থেকে তো আপনার সাবস্ক্রাইবগুলো আসে নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে যদিও আপনার চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পরও কিন্তু সেটা ইউটিউব অ্যালগোরিদম সাসপেন্ড করে দিবে। যখন নাকি দেখবে যে ইউটিউব অ্যালগোরিদম যে আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে, তারা আপনার জেনুইন বা আপনার ভিডিও দেখে, আপনার কন্টেন্ট দেখে আপনাকে পছন্দ করার পরে আপনার চ্যানেলে আসে নাই, সেই ক্ষেত্রে আপনার কিন্তু যেই সাবস্ক্রাইবারগুলো আছে, সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আনসাবস্ক্রাইবার করে দেবে ইউটিউব অ্যালগোরিদম। সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই 90%। তো বন্ধুরা, যারা ভাবতেছেন যে ইউটিউবকে ইউটিউব একটা ভালো পজিশনে নেবেন বা ইউটিউবে নিজের ক্যারেক্টার হিসাবে নেবেন, তাদেরকে একটাই অনুরোধ করব যে অন্যের কন্টেন্ট নিজের ভিডিও নিজের চ্যানেলে আপলোড দিবেন না। দেখুন, আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি, যে আমাদের এখন বর্তমানে কিন্তু সবাই আমরা স্মার্টফোন ব্যবহার করি। আর আগে একটা সময় ছিল যে সবাই কিন্তু টিভি, সিনেমা, নাটক, এই সমস্ত জিনিস আমরা নিয়ে মাতামাতি করতাম বা ওই সমস্ত জিনিস আমরা বেশি দেখতাম। তো বর্তমান আমরা যে সিচুয়েশনে আছি, এখন কিন্তু আমাদের সবার হাতে মোটামুটি স্মার্টফোন আছে। স্মার্টফোন থাকার কারণে আমাদের কিন্তু সবাই ইন্টারনেট কানেক্ট আছে। তো ইন্টারনেট থাকার ফলে আরেকটা জিনিস যেটা পপুলার হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব অনেকটা কিন্তু পপুলার হয়েছে। তো ইউটিউব পপুলার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউটিউবে যারাই আসে বা আসার পর লক্ষ্য কিন্তু তার একটাই, যে ইউটিউব থেকে কীভাবে 2 টাকা আর্ন করা যায়। তো আপনি যদি একটা শর্টকাট রাস্তা বেছে নেন, তাহলে কিন্তু আপনি যদিও ক্ষণিকের জন্য কিছু টাকা ইনকাম করেন, পরবর্তীতে কিন্তু আপনি মহা বিপদে পড়বেন। কারণ সবসময় মনে রাখবেন যে শর্টকাট কোনো রাস্তাই ভালো না। আর আপনি একটা চ্যানেল তৈরি করতে কিন্তু আপনার বেশ কয়েকদিন সময় লাগে, 3 বছর, 4 বছর, 2 বছর, 3 বছর, এরকম মানে মেলা সময় লাগে, আপনার মেলা পরিশ্রম করা লাগে। তো এত পরিশ্রমের পরেও যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন বাতিল হয়ে যায়, তখন তো আপনি কতটা কষ্ট ফিল করবেন সেটা শুধু একজন ইউটিউবারই জানে। তো বন্ধুরা, যারা ভাবছেন যে এই ইউটিউব প্ল্যাটফর্মকে নিজের ক্যারিয়ার হিসাবে নেবেন, তাদের জন্য এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তারা আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।